নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমি আপনি প্রত্যেকেই যে লড়াইটা চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কর্মজীবনে উন্নতি। আসলে কেন বলুন তো কর্মজীবনে উন্নতি চাই? কারণ কর্মজীবনে উন্নতি মানেই যে প্রচুর প্রাচুর্য কিংবা সম্পদ, তা কিন্তু একদমই নয়, স্বাবলম্বী। আজকালকে দিনে দাঁড়িয়ে দেখবেন বাড়ির যারা গৃহবধূরা রয়েছেন তারাও কিন্তু ব্যবসা কিংবা অন্যান্য কোনো কাজের সঙ্গে জড়িত হতে চাইছেন। তার মানে কিন্তু অর্থ উপলব্ধি নয়, তার মানেই হচ্ছে যে আপনি স্বাবলম্বী হতে চাইছেন। কিন্তু এই যে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে অনেক কিছু থেকে যায়, আমাদের সব চাওয়া কি পূরণ হয়? আমাদের একদমই নয়। আমরা কিন্তু সব চাওয়া পাওয়া পূরণ করতে পারি না, কিন্তু আশা তো করতে পারি যাতে আজকে হয়তো কোনো কিছু পূরণ হয়নি, কালকে অবশ্যই সেই চাওয়া পূরণ হবে। আর সেই চাওয়া কিংবা সেই আশা যিনি পূরণ করতে পারেন, আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানেই সেই মানুষটিকে আরো একবার আপনাদের সামনে উপস্থিত করেছেন। তিনি হচ্ছেন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর সঞ্জিত চক্রবর্তী। দাদাকে অনেক স্বাগত জানিয়ে নেব আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দাদা, অনেক স্বাগত আপনাকে আজকে। নমস্কার। জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। অনুষ্ঠান দেখুন, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার। দাদা, সামনেই কৌশিকী অমাবস্যা আসতে চলেছে। হুম। তো আমরা একটু জিজ্ঞেস করে নেব এই যে কৌশিকী কথাটার অর্থ, মানে কেন এই অমাবস্যাটাকে কৌশিক অমাবস্যাই বলা হয়, যদি একটু বলেন। দেখা গেল যে এই আমাবস্যা তো অনেক রকমেরই থাকে। তো কৌস্তব বংশ বা এরকমই কৌশব মুনির ব্যাপার নিয়ে বা এই কৌশিকী আমাবস্যার মধ্যে আমাদের যত ধরুন তপস্যা ধ্যান, আর এই আমাবস্যাটাতেই স্বয়ং বামদেব যে তপস্যা ধ্যান করেছিলেন এবং এটাতেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এবার সেই উদ্দেশ্যে এটাকে কৌশিক আমাবস্যা আমরা বলে থাকি এবং এর মধ্যে আরো অনেক রকম যুক্তিতর্ক আছে। তো সেগুলো অনেক দিক থেকে বিচার বিবেচনা করে জানা যেতে পারে যে কিভাবে কি করলে না হয় বা কৌশিক আমাবস্যা, সেটা অনেকে অনেক রকম বলে থাকেন। দাদা, অনেকেই রয়েছেন যে অনেক দিন ধরে ব্যবসা করছেন কিংবা অনেক বছর ধরে ব্যবসার সঙ্গে লিপ্ত রয়েছেন, হুম, কিন্তু অনেক চেষ্টা করছেন, ব্যবসায় উন্নতি করতে পারছেন না। হুম। তো তাদের ক্ষেত্রে কৌশিক অমাবস্যাটা কতটা মাহাত্ম্য রাখছে? না, এটা তো একটা বড় ভূমিকা রাখেই। কৌশিকী অমাবস্যা দেখা গেল অনেকে ব্যবসা-বাণিজ্য করছেন, কোনোভাবে কিছু হচ্ছে না। আর শুধু যে ব্যবসা-বাণিজ্যের জন্য এটাও না, মানে কৌশিকী অমাবস্যা এমন একটা অমাবস্যা, এবার ধরুন সকল কাজে সিদ্ধর জন্য, মানে যে সিদ্ধ কাম হবে যেটা, এবার সেই সিদ্ধ উদ্দেশ্যে ধরুন যে যেরকম কাজ করে থাকেন, কেউ খারাপ কাজ করেন, কেউ ভালো কাজ করেন। অবশ্যই অনেক রকম দিক থেকে এইগুলো কিন্তু সেইভাবে সেই অমাবস্যাটাকে ধরা হয়। এবার সেই অমাবস্যা সিদ্ধ লাভ করার জন্য এই অমাবস্যাটাতে মানে ব্যবসা-বাণিজ্য এবং সব রকমেরই কাজ সাকসেস হয়ে থাকে আরকি। দাদা, অনেকেই রয়েছেন যে আমরা সোশ্যাল মিডিয়া তো এখন ভীষণ ঘাঁটছি, তো হুম, দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে এই অমাবস্যাতে ঘরের চৌকাঠে, হুম, মানে যে কোনো কিছু আপনি ধরুন দারুচিনি কিংবা ধরুন আপনার আলপনা আঁকতে পারেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। হুম, তাই হুম। এটা কতটা সত্যি? না, এটাও একটা বড় ভূমিকা পালন করে। এবার আলপনা বলতে চিত্র বা যে যেরকম খুশি করতে পারে। তবে আমাদের যেমন সকালবেলা ঘুমের থেকে উঠে অনেক বাড়িতে দেখা যায় যে মায়েরা চালের গুঁড়ি দিয়ে বা আলপনা দিয়ে কিছু দরজার সামনে দিয়ে থাকে। এবার সেই চিত্রর জন্য অনেক সময় কি হয়, মা লক্ষ্মী বিরাজ করেন এবং সেই বাড়িতে আর ওই কারণের জন্য আরো বেশি দিয়ে থাকেন। এবার অনেকে ধরুন কুবেরের হিসেবে করে, অনেকে ধনলক্ষ্মী হিসেবে করে। তো এইভাবে দিয়ে যে যেটা মনস্কামনা করে আশা রাখা যায় সেই ফল অনুযায়ী তার সেটা সাকসেস আরকি হয়। তাই সবাই দিয়ে থাকে। দাদা, আর একটু জিজ্ঞেস করব যে আমরা কিন্তু বাড়িতে আনন্দটা খুব হৈ হৈয়ের সঙ্গে পালন করি, কিন্তু যেসব বাড়িতে মৃত হয়েছেন কিংবা গত হয়েছেন, সেই সব বাড়িতে অনেক লোকেই আছেন যে শ্রাদ্ধ শান্তি খেতে দাদা পছন্দ করেন না। তো হুম, আমি একটু জিজ্ঞেস করবো দাদা, যে অনেকেই বলছেন যে শ্রাদ্ধ বাড়িতে খেয়ে এসেই তাদের অনেকেরই হয়তো শারীরিক সমস্যা হচ্ছে কিংবা হুম, হুম, শরীর খারাপ হচ্ছে। হুম, তো হুম। এই দিকটা যদি দর্শকদের একটু বলেন। হ্যাঁ, অনেকে বলে থাকেন যে শ্রাদ্ধ বাড়ি খেলে পেট ভার হয়ে যায় বা অনেকে বলে যে শরীর খারাপ হয়ে থাকে। তো এটা কখনোই ঠিক নয়। কারণ ঠিক নয় এই কারণের জন্য, মানুষের মধ্যে একটা প্রবণতা চলে এসছে যে হয়তো ওই শ্রাদ্ধ বাড়িতে খেলে হয়তো মরার আত্মার কিছু প্রভাব ওর মধ্যে পড়ে যায় বা সেই কারণের জন্য খাওয়া-দাওয়া করলে শরীর খারাপ হয়। অতএব সেটা নয়। দেখা গেল যে আমার বাড়িতে যদি কখনো এইরকম খাওয়া-দাওয়া হয়, এবার আপনি আমার বাড়িতে আসলেন না। এবার আমি কখনো চেন চ্যা চে মানে হয়তো রাগ হয়ে গিয়ে বা অন্য কোনো কারণে আপনার বাড়িতেও আমি যাব না কোনো অনুষ্ঠান হলে। তো এই করে তো খাবার-দাবার নষ্ট হবে বা একটা জিদাজিদির ব্যাপার চলে আসবে। এ জেদ করবে, ও জেদ করবে, করে লাস্টে সব অনুষ্ঠান বা আমাদের সনাতন ধর্মের বিভেদ সৃষ্টি হতে থাকবে। অতএব এটা না করাই ভালো। আর শ্রাদ্ধ বাড়িতে খাওয়া-দাওয়া করলে আপনি হয়তো প্রচুর পরিমাণে খাচ্ছেন, খিদে রেখে খাচ্ছেন, এই কারণের জন্য শরীর খারাপ হচ্ছে। অবশ্যই এগুলো সেগুলো খাবেন কেন? আর যদি খেতে হয়, অবশ্যই সেই বাড়িতে কোনো বস্ত্র দান করুন। শ্রাদ্ধ বাড়ি বস্ত্র দান করে আপনি খান। আপনার দুটো দিক ভালো আসবে। একটা পুণ্য আসবে এবং একটা আপনার খাওয়া-দাওয়ার দিক থেকে সেটা একদম কোনো ডিস্টার্ব আসবে না, ভালো থাকবেন।
জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যা ধরে বসে থাকলে চলবে না, তার তো সঠিক প্রতিকার দরকার, প্রতিবিধানও দরকার, এবং যিনি সত্যি সত্যি করে দিতে পারেন তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী, যে মানুষটি পারে আমার আপনার জীবনকে খানিকটা হলেও পরিবর্তন করতে। আমরা আলোচনায় ফিরবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সৌরভ দাস বলছি দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন সৌরভ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 19শে জানুয়ারি হুম। 2001 19শে জানুয়ারি 2001। জন্ম সময়? রাত 8:35 রাত্রি 8:35। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। কি জানতে চাইছেন দাদার কাছ থেকে? আমার বর্তমান যে কর্মজীবন নিয়ে একটু জানবো। কর্মজীবন নিয়ে। আচ্ছা। সালটা কত বললেন? 19শে জানুয়ারি 2001। 2001। 2001। আচ্ছা 2001 আচ্ছা। আর 8:35 সকাল? রাত। রাতে। আচ্ছা। হ্যাঁ, আপনার কর্মজীবনটা তো এখন বাধাপ্রাপ্তর দিকে বেশি আগাচ্ছে, মানে হতে হতে আটকা পড়ে যাচ্ছে আপনার কর্মজীবন। অতএব হ্যাঁ, এর হতে হতে আটকা পড়ে যাবে এই মুহূর্তের জন্য আপনার সেই ডিস্টার্ব একটা থাকবে, প্লাস বিয়ে থার ক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব একটা দেখা যাচ্ছে সংসার জীবনে আপনার। আর কর্মজীবন আপনার ভালো আসবে, তবে খুব একটু বাড়াবাড়ি হচ্ছে, মানে গ্রহরাজের প্রতি একটু সন্তুষ্ট করার জন্য গ্রহরাজকে একটু পুজো অর্চনা করুন, বা ওনার মন্দিরে গিয়ে পরিদর্শন করুন, বা চৌকাঠ ধুয়ে দিন। অবশ্যই আপনার ভালো রেজাল্ট পাবেন আপনি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই যে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কোথায় ডায়াল করতে হবে? তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 6296473065 নাম্বারে, অথবা 8016626469 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে পাচ্ছেন মেদিনীপুরে, দমদমে, খুলনাতে, মালদাতে, বনগাঁতে এবং হাওড়াতে রাধেশ্যাম জেমস অ্যান্ড জুয়েলার্সে। তাছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জিরাটে দাদার নিজস্ব বাসভবনে। আর এছাড়া থাকলেও যারা হয়তো দূর থেকে অনুষ্ঠানটি দেখছেন, অনেকেই রয়েছেন দাদা অব্দি পৌঁছাতে পারছেন না, তারা কি করবেন? তারা কি বসে থাকবেন? একদমই নয়। দাদা তাদের জন্য কিন্তু সাড়া দেবেন, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদের জন্যই তো প্রত্যেকটা মুহূর্তে ভাবছেন যে মানুষটি, সেই মানুষটি হচ্ছে ডক্টর সঞ্জিত চক্রবর্তী। দাদা একটু জিজ্ঞেস করব যে অনেকেই রয়েছেন যে এই যে চুল, মানে আমরা যে পার্লারে গিয়ে চুল কাটছি, সেই চুল কেটে অনেকেই দেখছি সেই চুলগুলো পরবর্তীকালে ঠাকুর দেবতাদের দান করা হচ্ছে। তো যদি এইটা একটু দর্শকদের বলুন, তাহলে মেয়েদের চুল দানটা কতটা উপযোগী? না, না, এটা কখনোই ঠিক নয় যে চুল, অনেকে দেখা যায় যে চুল কেটে রেখে চলে আসে। এইবার চুল অনেক সময় কি হয়, মাথা আছে অনেকে নিয়ে গিয়ে সেটাকে কোনো মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে। ধরুন তারা নিয়ে গিয়ে তো সেই চুলটাকে ধরুন আগুনে পুড়িয়ে বা হিট দিচ্ছে, এটা একটা বড় ক্ষতি হতে পারে। এবার আপনারও মাথা গরম হবে। এবার দেখা যাচ্ছে সেই চুলটাকে নিয়ে সোজা করে এবার দেখা গেল সেটাকে ঠাকুরের মাথায় দিচ্ছে। সেটাও একটা বড় পাপের মধ্যে পড়ছে। অতএব সেই চুল কখনো বিক্রি করা উচিত নয়। এবং ওই চুলটাকে দেখা যাচ্ছে কোনো অপঘাত অপমৃত্যুতে মারা গেছে এবং তার চুলের সঙ্গে সেই চুলটাকেও মিশিয়ে দিল। এবার সেই চুলটাকে যখন মিশিয়ে দেবে, তো এই মানুষটার উপরে কিন্তু সেই প্রভাবটা অবশ্যই পড়ে যাবে। যেমন ধরুন বশীকরণের ক্ষেত্রে যদি কারো চুল, নখ, জামা কাপড় এগুলো পেয়ে থাকে কেউ, তাহলে বড় ক্ষতি করতে পারে। এবং কেউ যদি মনে করে থাকে সেই জিনিসগুলো নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবে, তাহলে কিন্তু সেই মানুষটা মানে পাগলও হয়ে যেতে পারে। এমনও কিন্তু কিছু প্রয়োগ দেখা যায়। অতএব সেগুলো না করাই ভালো। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, আপনার ছেলের নাম বলবেন এবং জন্ম তারিখ বলবেন মা। ছেলের নাম হচ্ছে সৌভিক পাল। হুম। 1999 27শে আগস্ট। 27শে আগস্ট 1999, তাই তো? হ্যাঁ, ভোর হচ্ছে ভোর 5:50। ভোর 5টা 50 জন্ম। ভোর 5টা 50। জন্মস্থান? জন্মস্থান আরজিকর হসপিটাল, কলকাতায়। কলকাতাতে। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন রয়েছে আপনার ছেলের জন্য? একটাই প্রশ্ন করবেন? ওই ছেলের একটু মাথা গরম, তারপরে গিয়ে ওর বউয়ের সঙ্গে সেরকম বনিবনা নেই। একদমই। ডক্টর সঞ্জিত চক্রবর্তীর অনুষ্ঠান দেখা হয় মা? হ্যাঁ, দেখি আমি। কেমন লাগছে? ভালো লাগে। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি ছেলে কিন্তু একটু বাজে আড্ডায় পড়তে পারে, কোনো নেশা ভাঙে এগুলো কিন্তু আসক্ত হতে পারে। এবং বাড়িতে
বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব যেটা দেখছি, বিয়ের ক্ষেত্রে, সংসার ক্ষেত্রে ডিস্টার্ব, সন্দেহ প্রবঞ্চের একটা থাকবে, খুব ডিস্টার্ব বাড়াবাড়ি। অতএব এই নিয়ে একটা সংসার জীবনের চলছে, বা পড়ে গিয়ে কোনো আঘাত পেতে পারে, বা নিজেও কোনো বলতে পারে যে আমি সুইসাইড করে নেবো, মরে যাবো বা কিছু, এইরকম চিন্তা ভাবনা কিন্তু আসতে পারে এর ক্ষেত্রে। আর এর কর্মজীবন কিন্তু খুব ভালো রয়েছে। কর্মজীবন ভালো রয়েছে, কিন্তু কিছু প্রভাবের জন্য, চাপের প্রভাবের জন্য পারছে না। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয়, তাই না? হ্যালো, একটু সাড়া দেবেন। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, একদম। অতএব দেখুন, একটা কথা বলি, একে একটু সাবধানে রাখবেন, আর একে নজরে রাখবেন, চেষ্টা করবেন একে সবসময় ভালো জায়গা, কোনো ঠাকুর দেবতার স্থানে ঘুরিয়ে আনা, এগুলো চিন্তা করবেন। বন্ধু বান্ধব থেকে একটু সাইড করানোর চেষ্টা করবেন, তা নাহলে বড় কোনো প্রভাব, ক্ষতি এর হতে পারে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসতে চলেছে। খুব সুন্দর একটা যোগ, খুব গুরুত্বপূর্ণ একটা যোগ। আমরা হয়তো অনেক মানুষ এরকম রয়েছি যে সারা বছর কোনো পূজা অর্চনা করতে পারি না, কিংবা কোনো সারা বছর ধরেই কোনো ঠাকুর দেবতার স্থানে যেতে পারি না। তাদের জন্যই কিন্তু এটা আরো একটু ভালো ফলদায়ক একটা সময়। যারা যারা চাইছেন সত্যি সত্যি নিজের কিংবা নিজের প্রিয়জনের জীবনে একটু উন্নতি আনবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনকে খানিকটা হলেও পরিবর্তন করতে। আর এটাই তো চাই আমরা। কিন্তু প্রত্যেকটা মানুষই দেখবেন যে কোনো একটা শুভ সময় আমরা গঙ্গা স্নান করতে যাই। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা গঙ্গা স্নানকে অত্যন্ত পবিত্র মনে করি। একদমই তাই। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে দাদা, যে অনেকেই রয়েছেন গঙ্গা স্নান করতে গিয়ে সেখানেই মানে বস্ত্রগুলো ছেড়ে দিয়ে চলে আসছেন, যেগুলো পরে তারা স্নান করেছেন। ঠিক তো ঠিক। এই দিকটা কতটা শুভ কিংবা অশুভ? হ্যাঁ, এটা একটা খুবই ব্যাপার ভালো। এগুলো কিন্তু কেউ আমরা চিন্তা করে থাকি না। অনেকে দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো কেউ মারা গেছে বা শ্রাদ্ধ শান্তি ঘাট কাজ অনেক সময় আমরা গঙ্গার পাড়ে গিয়ে করে থাকি। অতএব সেখানেই কিন্তু কোনো জামা কাপড় তো বটেই, এবং দেখা যাচ্ছে যে যে কাজকর্ম করা হচ্ছে সেই ক্রিয়াকর্ম করার পরে সেখানে দেখা যাচ্ছে কোনো, যে ধরুন চাল দিয়ে হোক, আটা দিয়ে হোক, বা তিল দিয়ে যে পিণ্ডদানগুলো করা হচ্ছে, সেগুলো গঙ্গার পাড়ে আপনারা ফেলে চলে আসছেন, বা ওই যে কাপড় চোপড় আপনারা ফেলে আসছেন। আপনি একটু ভেবে দেখুন তো, আপনার মাথার উপরে বা আমাদের মাথার উপরে যদি কেউ কিছুক্ষণ রাখে, কোনো জিনিসই আমরা ১০ মিনিট, ২০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা রাখতে পারি, তার ঊর্ধ্বে কিন্তু রাখতে পারি না। এইবার ভেবে দেখুন যে মা গঙ্গার কাছ থেকে ১১ হাত পর্যন্ত বাবা ভোলেনাথের মাথা রয়েছে, এবং ভোলেনাথের মাথা থেকে যে ১১ হাত দূর গঙ্গা, সেই গঙ্গা কিন্তু বইছে। অতএব যে কাপড় চোপড় আপনি ফেলছেন ভোলেনাথের মাথার উপরে কিন্তু থেকে যাচ্ছে। অতএব ভোলেনাথের মাথার উপরে যদি এই কাপড় চোপড় থেকে যায়, অতএব এটা কিন্তু একটা বড় খারাপ দিক, ভেবে দেখুন। তো আপনি সেই কাপড় চোপড়গুলো সেখানে রেখে এসছেন, এটা কিন্তু আপনার কোনোদিনও ভালো বা সুখ শান্তি বজায় আসতে পারে না। অতএব আপনি যেটা ভালো করতে যাচ্ছেন সেটার উল্টোটা হয়ে যাবে, খারাপটাই হবে, ভালোটা হবে না। অতএব চেষ্টা করবেন যে এগুলো গঙ্গার পাড়ে না ফেলা ভালো। অতএব এগুলো ফেললে কিন্তু বড় ক্ষতি হতে পারে। আমি আপনি প্রত্যেকেই কিন্তু জীবনে আমরা একটু ভালো আশা করি, কিন্তু আশা করলেই তো হবে না। যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনে একটু ভালো এনে দিতে, সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করতে হবে তো। আর তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, শুক্লা ব্যানার্জি বলছি। হ্যাঁ, বলুন। ছেলের সম্বন্ধে জানবেন, একটু জোরে বলবেন মা। ছেলের নাম এবং জন্ম তারিখ। ছেলের নাম হলো অভিনব ভট্টাচার্য। হুম। জন্ম তারিখ? 1/1/1987। 1/1/1987, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় বলবেন। 8টা সব রাত্রি 8টা? হ্যাঁ, আচ্ছা। জন্মস্থান? আগরতলা। আগরপাড়া। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার ছেলের জন্য? ছেলে অত্যাধিক রেগে যাচ্ছে। ছেলে আগে আমাকে প্রচন্ড ভালোবাসতো। এই বছর ধরে দেখছি যে ছেলে ভীষণ রেগে যাচ্ছে, আমার উপরে তেড়ে আসছে, মারতে যাচ্ছে, এরকম করছে। আচ্ছা, এটা হঠাৎ করেই হচ্ছে, তাই তো? হ্যাঁ, শুনুন। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার দিদি। বলছি, আপনার ছেলের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, ছেলে কিন্তু আরো ১-১.৫ বছর এরকম করবে আপনাদের সঙ্গে। এইবার এই ১-১.৫ বছরের মধ্যে যদি কোনো প্রতিকার বা এর দ্বারা কোনো, যদি একে কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার বা বলুন আপনি তন্ত্রক্রিয়া বলুন, যদি এর মধ্যে না প্রয়োগ করা হয়, ১ বছর পর থেকে আরো বাড়াবাড়ি হতে পারে। এইবার দেখা যাচ্ছে ১ বছর পর্যন্ত এটা এর সীমাবদ্ধ থাকবে, যে এই বাড়াবাড়ি করা পর্যন্ত। অতএব এর তো মাথা গরম থাকবে, বাবা-মার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, এবং কাজকর্মের দিকেও এর মন থাকবে না। বাইরে গেলে কিন্তু এর পুরো সম্পূর্ণ আলাদা। বাইরের লোকরা এর জীবনটা, ঘরের জীবনটা কিন্তু জানতেই চায় না বা জানতেও পারে না। বাইরে গেলে খুব ভালো আছে আপনার ছেলে। এখন বর্তমানে যেটা হচ্ছে, এর প্রচন্ড মাথা গরম থাকবে,
এর প্রতিকার যতক্ষণ না করবেন ১ বছর পর্যন্ত এরকম থাকবে, তারপরে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ভালো হতে গিয়ে যদি কোনো বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে এখন নেশা ভাঙের মধ্যে আসক্ত হবে, হ্যাঁ, নেশা ভাঙের মধ্যে আসক্ত হবে, তাহলে পরে কিন্তু ছেলে আরো বাড়াবাড়ি হয়ে যেতে পারে। অতএব চেষ্টা করবেন এটা যেকোনো জ্যোতিষী বা তন্ত্রক্রিয়া দ্বারা এটাকে ঠিক করা। তা না হলে একটা বড় সমস্যার সম্মুখীন হতে চলেছেন আপনি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা, এই ফোনটার সূত্র ধরে জিজ্ঞেস করবো, আমরা এরকম পরপর এরকম দুটো ফোন পেলাম হুম, যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে কিংবা বাবা মায়ের প্রতি খারাপ ব্যবহার করছে। হুম, তো হুম। এটা কি হঠাৎ করেই হচ্ছে নাকি কোনো তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হচ্ছে এই না, এটা জিনিসগুলো? তন্ত্রক্রিয়ার মধ্যে এটা একটা কথা অনেকে মনে করে থাকেন যে, যেরকম আছে ভগবান ৪ আঙুল কপাল দিয়ে দিয়েছে, এইবার এই ৪ আঙুলের উপরে তো আর কিছু হতে পারে না। ভগবান যা দিয়ে দিয়েছে মেপে তাই হতে পারে। এটা আমরা মনে করে থাকি। কিন্তু একটা কথা বলে দেখুন, ভগবান যা দিয়ে থাকে তার ঊর্ধ্বেও কিন্তু নিজেদের সৃষ্টি করে নিতে হয় বা তৈরি করে নিতে হয় কর্ম অনুযায়ী। অনেকে বলে থাকি, আমরা জানিও গীতার কথা, কর্ম করলে কর্মের ফল পাওয়া যায়। অতএব এই যে আমাদের ৪ আঙ্গুল ভগবান দিয়ে দিয়েছে, এর ঊর্ধ্বে ভগবান যা দিয়েছে দিয়েছে। এবার আমি যতই চেষ্টা করি সেটা হবে না। এটা কক্ষনো না। ভগবান দিয়ে দিয়েছে কিন্তু আমরা তৈরি করতে চাই না। দেখা যাচ্ছে যদি একটা মাঠে কিষান যে কাজ করে, সকালবেলা ৪ টের সময় উঠে সে মাঠে আসে। আর বাড়ি যায় সেই বিকেল ৪ টে। যদি সারাদিন পরিশ্রম করছে, কর্ম করছে, তাহলে কিন্তু সে ধনী হতে পারছে না। কিন্তু দেখুন, যার ধনী হওয়ার কথা ঘরে বসে ঠান্ডা করে বসে ১০ মিনিট একটা কাগজে লিখে দিচ্ছে, সে কিন্তু হাজার, হাজার টাকা নিয়ে নিচ্ছে। অতএব দেখুন সে কিন্তু ধনী হয়ে যাচ্ছে। কোন মানুষ আমরা দেখে থাকি সে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরছে, কিন্তু তার মাসের শেষে গিয়ে প্রচুর বড় একটা অ্যামাউন্ট নিয়ে সে বাড়ি গাড়ি এগুলো বানিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, একদম মানে তার কোনো দিকে কমতি নেই। অতএব কপাল তো আছেই, কিন্তু নিজেকেও সেই জায়গার মতো নিয়ে যেতে হবে। এবার আপনার কপাল সম্পর্কে যখন আপনি জানতে পারবেন যে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন বা আপনার দিক আগাচ্ছে, অর্থপ্রাপ্তির যশ আছে সামনে, অতএব তো আপনি তো যে মানে আপনার বাড়তেই পারে। অতএব এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই জ্যোতিষীর কাছে যাওয়া উচিত এবং পরামর্শ নেওয়া উচিত। একদমই তাই। মানে আমাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হতে পারে কিংবা আর কি ভাবে এগোলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হতে পারে, এটা কিন্তু জানার অধিকার আমার আপনার প্রত্যেকের রয়েছে। জানবেন কি করে? তার জন্যই কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতেই হবে জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে, যে মানুষটি সত্যি বলে দিতে পারে আপনি ভবিষ্যৎ জীবনে কতটা উন্নতি করতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি তৃপ্তি দাস বলছি হলদিয়া থেকে। হ্যাঁ, বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, ভাইয়ের নাম এবং জন্ম তারিখ। ভাইয়ের নাম হলো নীল, হুম। আর জন্ম তারিখ হলো ২০০৫ ও ২০ মার্চ। ২০০৫ ২০ মার্চ। 5 মার্চ ২০০৫। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় ২টো বেজে ৪৫ মিনিট। ২টো বেজে ৪৫ মিনিট। এটা কি দুপুর ২টো? রাত্রি ২টো। রাত্রি ২টো। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হলদিয়া। হলদিয়া। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? আসলে ও তো এখন পড়াশোনা করছে, কিন্তু যে পরিমাণ ও এফোর্ট দিচ্ছে সেই পরিমাণ রেজাল্ট হচ্ছে না ওর। আচ্ছা, শুনুন দাদা বলছেন। নমস্কার দিদি। নমস্কার। বলছি আপনার ভাইয়ের যে দিকটা রয়েছে পড়াশোনা যাই করছে, যেকোনো কাজে শুধু পড়াশোনার জন্য নয়, এ ডিস্টার্ব একে করেই যাবে। এমন একটা গ্রহের মধ্যে পড়ে আছে, সেই গ্রহটা একে চরম আকারে মানে একে বসিয়ে দিচ্ছে। আর ছেলে হিসেবে খুবই ভালো, তবে খাওয়া-দাওয়ার উপরে বেশি এর মানে ধ্যান থাকে। তাই তো? খাওয়া-দাওয়া ভীষণ বেশি খাওয়া হয়, পেটের একটা সমস্যাতে ভুগছি। হুম। এর এই সমস্যাগুলো নিয়ে কিন্তু বেশি সমস্যা এর দেখা যাচ্ছে। আদার্স এর কিন্তু সব দিক থেকে ভালো আছে। এখন তো ভালো সময় চলছে এর। কিন্তু খাওয়া-দাওয়াটা নিয়ে একে চিন্তা ভাবনা করতে বলুন। না হলে বড় কোনো সমস্যা আসতে পারে। পেটের একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। আর এর পায়ে যন্ত্রণা, শিরটান ধরা এগুলো কিন্তু আসছে ছেলের। এই মানে আপনার ভাইয়ের কথা বলছি। খুবই আছে ভাইয়ের কিছু হয়, একেবারে ভাইয়ের একটা সমস্যা হচ্ছে ওর। হুম, হুম। এর কর্মজীবন খুব ভালো রয়েছে। টেনশন নিতে হবে না। কর্মজীবন ভালো আছে। শুধু বিবাহিত জীবনের একটু ডিস্টার্ব দেখা যাবে। দেখা যাচ্ছে বিবাহিত জীবনে। আদার্স কর্মজীবন খুব ভালো যাবে। পেটের সমস্যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। কোন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিতে পারেন। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 6296473065 নাম্বারে অথবা 8016626469 নাম্বারে অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। জীবনে সমস্যা থাকবেই। সমস্যা ব্যতীত আমি আপনি কিন্তু কেউই নই। কিন্তু সমস্যা আসলে কি করব? তার সঙ্গে তো লড়াই করতে হবে। কারণ আগামী দিনটা আমার আপনার জন্য কিন্তু ততটা মসৃণ নয় যতটা আমরা এই মুহূর্তে ভাবছি। আর যে মানুষটি পথটা মসৃণ করে দিতে পারেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন?
নমস্কার ম্যাম, নমস্কার, বলুন কে বলছেন? আমি তিথি সরকার বলছি। হ্যাঁ, বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 12/10/2004। 12/10/2004। জন্ম সময়? সকাল 10টা 10। সকাল 10টা 10। জন্মস্থান? জন্মস্থান ক্যানিং। ক্যানিং। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? নিজের ক্যারিয়ার সম্বন্ধে জানতে। কেরিয়ার সংক্রান্ত বিষয়। জন্মস্থান? ক্যানিং। আচ্ছা আচ্ছা। হুটপাট তো মাথা গরম করে নিচ্ছেন আপনি। বাবা মার সঙ্গে একটু মাথা গরম করছেন, এই জায়গাটা ঠিক করুন আপনি, তাহলে আপনার সব ঠিক হয়ে যাবে। লক্ষণ ভালো দেখছি আমি, আপনার খুব লক্ষণ ভালো আছে, কর্মজীবনটাও খুব ভালো আছে, বিবাহিত জীবনেও খুব ভালো আছে, কিন্তু প্রথম দিকে ডিস্টার্ব থাকবে, হতে হতে ভেঙে যাওয়ার চান্স থাকবে বিবাহ ক্ষেত্রে। কর্মজীবন খুব ভালো আছে, চাকরির যোগ রয়েছে আপনার। বাবা মার সঙ্গে একটু মাথা ঠান্ডা করে কথা বলুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার হুটপাট মাথা গরম হয়ে যাচ্ছে। মানে এগুলো কি হচ্ছে যেগুলো দাদা বলছেন? হ্যাঁ হ্যাঁ। একটু রেসপন্স এগুলো হচ্ছে করবেন। হুটপাট করে। আর আপনি চেয়াতে বসে থাকলেও আপনার মাথায় রোদ এসে পড়ছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আপনার এই দিকটা একটু ডিস্টার্ব রয়েছে, এটার জন্য প্রতিকার অবশ্যই আপনার করা উচিত, তাহলে আপনার সব দিক ঠিক হবে। চাকরির দিক, কর্মজীবন এগুলো খুব ভালো দেখতে পাচ্ছি আমি। শুধু বিবাহ ক্ষেত্রে একটু ডিস্টার্ব থাকবে আপনার প্রথম দিকেই, বিবাহ হতে হতে ভেঙে যাবে, এর প্রতিকার অবশ্যই করানো উচিত। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আমরা কিন্তু ইতিমধ্যেই অলরেডি ফেস্টিভ মুডে ঢুকে পড়েছি এবং ফেস্টিভ মুড মানেই বুঝতে পারছেন খাওয়া দাওয়া, হইচই হুল্লোড়, এবং তার জন্য কিন্তু সবচাইতে বেশি দরকার কি বলুন তো, সেটা হচ্ছে অর্থ। অর্থ ছাড়া দেখবেন এই সকল আনন্দ কিন্তু একদমই নিরানন্দ। তো যারা যারা চাইছেন এই মুহূর্তে যে ফেস্টিভ সিজনটা আসতে চলেছে, একটু নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, কিংবা ফেস্টিভ জীবনে বাড়ির লোকেদের সঙ্গে খুব সুন্দর করে সময় কাটাবেন, কিংবা কর্মজীবনে উন্নতি আনবেন, তারা কি করবেন সেটাই আমরা জেনে নেবো দাদার কাছ থেকে। দাদা, কর্মজীবনে যারা উন্নতি করতে চাইছেন এই মুহূর্তে, তারা কৌশিক আমার সাথে কি কি কাজ করতে পারে? হ্যাঁ, এই কর্মজীবনে যারা উন্নত করতে চাইছেন তাদের একটাই কথা বলবো, কৌশিকী অমাবস্যায় গঙ্গায় স্নান না করতে যাওয়াই ভালো। কারণ অনেকে ধরুন খারাপ কাজ করে গঙ্গায় ছেড়ে দেয়, এবং সেই প্রভাবটা যারা গঙ্গার মধ্যে গিয়ে স্নান করে সেইখান থেকে হয়তো সেই মুহূর্তের জন্য উঠে দাঁড়ালেন, অতএব সেই প্রভাবটা খারাপ আসতে পারে। আর ভালো করার জন্য যেটা কথা বলা হচ্ছে, কৌশিকী অমাবস্যায় আপনারা কোনো মন্দিরে গিয়ে ফল দান করুন, কোনো মন্দিরে গিয়ে ফল দান করুন। দেখুন সকালবেলা স্নান করে ঘুমের থেকে উঠে কোনো মন্দিরে গিয়ে সেইখানে গিয়ে আপনি স্নান করে গিয়ে একটা ফল দান করুন, দেখুন আপনার মনের আশা পূর্ণ হবে। আর অবশ্যই এটা সময় করুন। কিন্তু একদমই অল্প, যেতে যেতে তবু একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? তো আমি পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় বাবু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন, একটু ঝটপট বলবেন। তো আমার সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্ম তারিখ? ও 19 ফেব্রুয়ারি 1979 সাল। 20 ফেব্রুয়ারি 1979 সাল, তাই তো? 79 সাল। হ্যাঁ, 79 সাল। জন্ম সময়? সময় 8টা 1 দিবা। 8টা 1 সকালবেলা। আচ্ছা, জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, বলুন কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমার একটু ব্যবসাপত্রের দিক দিয়ে জানতে চাইছি, আর কোথাও গেলে একটা মনটা স্থির হয়নি। আচ্ছা, ব্যবসায় উন্নতি চাইছেন। হ্যাঁ, আমার রাশি অনুযায়ী সংখ্যাগত আচ্ছা আচ্ছা, আচ্ছা, বাকিটা দাদা বলছেন, আপনি আপনি একটু শুনুন। শুনে নিন। আপনার ব্যবসাগত দিক থেকে বর্তমানে শনির একটা প্রভাবের জন্য খুব ডিস্টার্ব চলছে। এই কারণের জন্য আপনার কোনো কাজ সাকসেস হচ্ছে না, যতটা আশা করছেন ততটা হচ্ছে না। কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবকে পুজো করুন, বা তার প্রতি তাকে সন্তুষ্ট করুন, সর্ষের তেল দান করুন তার মন্দিরে গিয়ে। দেখুন আপনার মন্দিরে, আপনার দোকানের ব্যবসা বাণিজ্য যশ আরো বেড়ে যাবে। শনিবার দিন নিরামিষ খাবেন এবং শনি মন্দিরে গিয়ে শনিদেবকে পুজো করুন শনিবার করে, আপনার জায়গা আবার পুরনো জায়গায় ফেরত আসবে। নমস্কার। অনেক ধন্যবাদ। আপনার মনের মধ্যে যদি স্বস্তি, আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে সমস্যা নিয়ে আসুন এবং ডক্টর সঞ্জিত চক্রবর্তীর কাছ থেকে সমাধান নিয়ে ফিরে যান। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। সুস্থ নমস্কার। থাকুন, ভালো থাকুন, নমস্কার।